যুবক ভাইরা ও পুরা আমার নবীর সম্মান আমার আল্লাহ ওয়ারাফা'না লাকা যিকরাক শুধু তাই নয় আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ সুবহানাল্লাহ কি একবার বলবেন না আমার আল্লাহ জানায়া দিল আমার নবীকে মানলে আমি আল্লাহকে মানা হয় আমি আল্লাহকে ভালোবাসতে চাও নবীকে ভালোবাসো আমি আল্লাহকে রাজি করতে চাও নবীকে রাজি করো আমি আল্লাহর প্রেম চাও নবীকে ভালোবাসো ওয়ারাফা'না লাকা যিকরাক আমি আল্লাহ আমার হাবিবুল্লাহ ইজ্জত সম্মান পজিশন আমি আল্লাহ বগন্দ করে দিলাম কোন সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত এ যুবক ভাইরা আমার বন্ধুরা আমার যেই নবীর শানে আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ যে নবীর আতাত করলো ওই জায়গায় তো আল্লাহ নিজে কয় নাই আমার আতাত করলে আর নবীর আতাত করা হয় অথচ আল্লাহ কয় মাইয়ুতি'র রাসূলা যেই ব্যক্তি নবীর আতাত করলো অনুসরণ করলো সে যেন আমি আল্লাহর আতাত করলো সুবহানাল্লাহ সেই নবীর পক্ষে আমরা আছি না নাই বাবা একটু কথা বলেন নবীর পক্ষে আছি না নাই নবীর প্রেম ভালোবাসা আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই নবীর প্রেম নবীর প্রেমের প্রতি ভালোবাসা নবীর প্রেমই হলো ঈমান সুবহানাল্লাহ জোরে বলেন আপনার নামাজ আছে আপনার রোজা আছে আপনার দান সদকা আছে রে বাবা আপনি হজ করেছেন হাজী সাহেব আপনার সব কিছু রয়েছে কিন্তু আপনার অন্তরে নবীর প্রেম নাই আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমার ঈমান নাই জোরে কোন নাউজুবিল্লাহ আমার নবীর প্রেম ভালোবাসার নাম ঈমান নবীকে ভালোবাসতে পারলে আপনি ঈমানদার নবীর প্রেমে জীবনটা পরিচালনা করলে আপনি ঈমানদার যদি নবীর প্রেম যদি না থাকে আপনি ঈমানদার হতে পারবেন না আমার নবী বলেন হাদিসের মধ্যে মান সাল্লাল্লাহু আলাইয়া ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে আমার নবী আপনার জন্য আমার জন্য সুপারিশ করবে সুবহানাল্লাহ জোরে কইতেন না আরে জবান খুলে বলেন না সুবহানাল্লাহ আমার যুবক মেয়েরা বুড়ি চুন্নুয়া পরের বাবারা আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আমার নবীর শান বুঝাইয়া দিলেন আর আমরা কিছু কিছু মানুষ রয়েছি নবীর শান কমানোর চেষ্টায় আছি এমন আছে না নাই কথা বলেন আছে না নাই নবীকে আমার মতো আপনার মতো মনে করে নবীকে সাধারণ মানুষ মনে করে নবীকে ছোট করার জন্য যুবকেরা ও আমার বাবারা আমরা জানি আমার নবীকে আমার আল্লাহ রফরফের মাধ্যমে বুরাকের মাধ্যমে জিব্রাইলের মাধ্যমে আমার আল্লাহ আমার নবীকে মেরাজে নিয়েছেন সুবহানাল্লাহ জোরে কোন এই মেরাজে নিছিল কিনা বাবা কথা বলে নিছিল কিনা আমার ভাইরা আমার নবীকে মেরাজে গমন করাইলেন রফরফের মাধ্যমে জিব্রাইলের মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে ডাক দিয়ে বলে হাবিব আপনি আমার সামনাসামনি আসেন আমি আপনার সাথে কথা বলবো আপনার সাথে আমার প্রেমের আলাপ আছে যখন সুবহানাল্লাহ জবান খুলে বলেন না সুবহানাল্লাহ আর জবানটা খুলে বলেন না সুবহানাল্লাহ ওই নবীর উম্মত তো আমরা হতে পেরেছি আলহামদুলিল্লাহ কইতেন না আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াজাবাত লাহু শাফাআতি আমি রাসূলের উপর যারা দরুদ শরীফ পড়বে
যেই ব্যক্তি আমি রাসূলের উপর দরুদ শরীফ পড়বে রে বাবা, আমরা আজকে সমাজের মধ্যে দেখা যায় নবীর দুরুদের ব্যাপারে অনেক জায়গায় বেটু আছে না নাই? কথা বলেন আছেন? হায় রে ও ভাইরা, দুঃখ রাখার জায়গা নাই। আমার আল্লাহ নিজে নবীকে সম্মান দিলেন। আমার আল্লাহ নামাজ পড়ে না, আমার আল্লাহ রোজা রাখে না, আমার আল্লাহ কোনো খাওয়া নাই, আমার আল্লাহর কোনো ঘুম নাই, আমার আল্লাহ কিছুই করে না। আমার আল্লাহকে ডাক দিয়ে বলা হলো, ও মালিক, ও আমার আল্লাহ, আপনার কাজ কি? আপনি কি করেন? আপনার ডিউটি কি? আমার আল্লাহ কয়, আমার কোনো ডিউটি নাই, আমার কোনো কাজ নাই, আমার একটা কাজ আছে। আমি আল্লাহ আমার হাবিবুল্লাহর উপর দুরূদ এবং সালাম পাঠাই। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। জবানটা খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, জবানটা খুলে বলেন ইয়া ওলি আল্লাহ। আমার আল্লাহর কাজ একটাই কাজ, শুধু আমার নবীর উপর দুরূদ পড়া, নবীকে সালাম জানানো। সুবহানাল্লাহ কইতেন না? আর জবানটা খুলে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, আমি আল্লাহ, এ ফেরেশতারা তোমরা সহজ চলো, আমার হাবিবুল্লাহর উপর দরুদ পড়ে সালাম পড়ে, সালাম পাঠাইয়া দেয়। এমন নবীর ব্যাপারে আমরা কত দুর্বল, কত ইমানের মধ্যে গাফলা রয়েছে রে বাবা। কেবলমাত্র শুধুমাত্র নবীর ইজ্জতের উপর আমাদের কানা হেসরা। অথচ রে বাবা, কিয়ামতের ময়দানে যারা রাসূলের উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়বে, ওই বেশি বেশি দুরূদ শরীফ পড়নেওয়ালা ব্যক্তিকে আমার নবীজি কিয়ামতের ময়দানে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়া আমার নবীর উপর ওয়াজিব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আমার ভাইয়ের, আমার বাবারা, ও পরিচুম পড়ার বাবারা শুনেন, আমার আল্লাহ হাসরের ময়দানে আমার নবীকে একটা জায়গা দিবে। সেই জায়গাটা অন্য কোনো নবীরা পাবে না, অন্য কোনো রাসূল পাবে না, অন্য কোনো পয়গম্বর পাবে না, নবী রাসূল পাবে না। আমার আল্লাহ আমার নবীকে মাকামে মাহমুদ দান করবে। সুবহানাল্লাহ। আর জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। মাকামে মাহমুদ পাইয়া আমার নবীজি ওই মাকামে মাহমুদের মধ্যে সেজদায় পয়রা যাবে। ও বন্ধুরা, আমার ভাইরা, সেজদায় পয়রা আমার নবীজি আল্লাহর প্রশংসা করবে। তারপরে আমার ভাইয়েরা, আমার নবীজি হাউমাউ করে কান্না করবে। আল্লাহ বলবে, ও হাবিব, আপনি কেন কান্নাকাটি করেন? ইরফা রাসা ইয়া হাবিব আল্লাহ, হে আল্লাহর পয়গম্বর, ইয়া দোস্ত মুহাম্মদ, আপনার মাথা মুবারক উঠেন, উঠান, আপনি আজকে কাঁদবেন না। আমার নবীজি ডাক দিয়া বলে, হে রব্বে করিম, ও আমার মালিক, আমি আমার সন্তানের জন্য কাঁদি নাই, আমি ইমাম হাসান হুসেনের জন্য কাঁদি নাই, আমি আমার মেয়ে ফাতেমার জন্য কাঁদি নাই। হ্যাঁ দোস্ত মুহাম্মদ, আপনি কার জন্য কাঁদেন? আমার নবীজি বলবে, ইয়া হাবলি উম্মাতি। সুবহানাল্লাহ কইতেন না? উম্মতের জন্য আমার নবী কাঁদবে। এই আলম, এই যে আমার আল্লাহ যে আমার নবীকে এই মাকামে মাহমুদ দিবেন, ওই মাকামে মাহমুদে সিজদায় পড়ে আমার আপনার নবী আপনার জন্য, আমার জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করার জন্য চোখের পানি ফেলে আমার আল্লাহর কাছে বলবে, আল্লাহ গো, আমার এই গুনাহগার উম্মতদেরকে আপনি জান্নাত দিয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটা জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, হাবিব, আজকের দিনে আপনি যা বলবেন আমি আল্লাহ আজকের দিনে আপনার কথা অনুযায়ী আমি শুনবো। সুবহানাল্লাহ কোন?
আপনি কি চান? কয় আমার উম্মতদেরকে জান্নাত দিয়ে দেন। আমার নবীজি চোখ মুবারক খুলবে, সেজদা থেকে মাথা উঠাবে, উঠাইয়া চোখ মুবারক যখন খুলবে, খোলার সাথে সাথে আমার নবীজির চোখ মুবারকের সামনে ফার্স্ট ক্লাস উম্মতেরা থাকবে, যেই উম্মতেরা আমার নবীর পাগল ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। যারা নবী নবী করে, পাগলামি করে নবীর আসে, তারা নবীর আদর্শের উপরে জীবন পরিচালনা করে, আমার নবীর উপরে বেশি করে দরুদ শুনে পড়ে। আমার নবী যে উম্মতের উপর রাজি খুশি, আল্লাহ যার প্রতি রাজি খুশি, এই ফার্স্ট ক্লাস উম্মতেরা আমার নবীজির চোখ মুবারকের সামনে মুহূর্তের মধ্যে হাজির হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওই ফার্স্ট ক্লাস উম্মত হতে চাই কি চাই না? জোরে বলেন না, চাই কি চাই না? নামাজ পড়া না চাইরা? কথা বলেন, নামাজ পড়া না চাইরা? আজকে সমাজের মধ্যে মসজিদে আজান হয়, মুয়াজ্জিন আজান দেয়, কিন্তু মুসল্লির সংখ্যা কম। এমন হয় কি হয় না? অনেক সময় ফজর নামাজ বা কোন কোন নামাজের ওয়াক্ত একা ইমাম সাহেব নামাজ পড়া লাগে, এমন হয়নি? অথবা একজন বা দুইজন। কথা কোন ঠিক কিনা? আজকে এই নোয়াপাড়া গাউসিয়া দরবার শরীফ এই বাৎসরিক মাহফিলটা বহু বছর ধরে চলে আসছে। এই অত্র এলাকায় মানুষকে এগুলাই না আরো আছে। কথা বলেন বাবা, আছে কিনা? একটা গরু জবাই করে মানে খাওয়ানো যাবে না, আরো লাগবে। কথা বলেন, লাগবে, আরো লাগবে। তো লোক আছে কিন্তু মাহফিলে আসে না, তাহলে বোঝা গেল এই তাকদীর খারাপ। সকলের ভাগ্যে এই বেহেশতের বাগান, এই মাহফিলে আসা সম্ভব হয় না। কথা বলেন ঠিক কিনা? আর আওয়াজে বলেন না ঠিক কিনা? আমার মেয়ের বন্ধুরা, আমার নবীর প্রেম, আমার নবীর ভালোবাসা, আমার নবীর আদর্শকে লালন করা, নবীর আদর্শের উপরে জীবন চলা, নবী যাহা নিয়ে আসছে তা গ্রহণ করা, যা থেকে নিষেধ করেছেন তা দূরে ছেড়ে দেওয়া, এটার নাম হচ্ছে নবীর আশেক। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর আশেক দাবি করলাম, নামাজ পড়লাম না, এই আশেকের দাম আসেনি। কথা বলেন, দাম আসেনি? নবীর আশেক দাবি করলাম, রমজানে রোজা রাখলাম না, এই আশেকের দাম আসেনি। নবীর আশেক দাবি করলাম, নবীর সুন্নত মানলাম না, নবীর আশেক দাবি করলাম, নবীর আদর্শের উপর নিজেকে প্রতিষ্ঠিত করলাম না, সুদ ঘুষের মধ্যে হারাম কাজের মধ্যে লিপ্ত রইলাম, এটা নবীর আশেক না, এটা আস্ত বড় জাহান্নামী। জোরে কোন ঠিক কিনা? আর আওয়াজে বলেন ঠিক কিনা? যুবক ভাইরা আমার, বাবাজিরা গো, সেজদার মধ্যে পড়ে যাবে। ওয়াজ খেলাছেনি বাবা? সেজদার মধ্যে পড়ে আমার নবীজি জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ বলবে, যাও ইরফা রাসা, মাথা উঠাও। আজকে কান্নার দিন নয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলবেন আজকের দিনে আমি আল্লাহ তা শুনবো। আল্লাহ গো, আমার এই গুনাহগার উম্মতদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ কয়, যান, আপনি যারে খুশি তার দিয়া আল্লাহ বেহেশত চলে যাবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মের, আমার আপনার নবী উম্মতের কান্ডারি নবী সেজদা থেকে মাথা উঠাবে, মাথা উঠায়া গুনাহগার উম্মতদেরকে নিয়ে জান্নাতের দরজায় চলে যাবে। জান্নাতের দরজায় গিয়া, জান্নাতের দরজা দিয়া জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। প্রবেশ করাইয়া আমার নবী একটা দর দিয়া আবার ওই মাকামে মাহমুদের জায়গায় আইসা আবার সেজদায় পড়ে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হাবিব, হ্যাঁ আমার দোস্ত মুহাম্মদ, দ্বিতীয়বার আবার কেউ সেজদায় পড়লেন। আমার নবী জানে কি জানে না? জানে, জানে কথাটা জোরে কইলেন, জোরে কোন জানে কি জানে না? আর জোরে বলেন, জানে কি জানে না? আমার আল্লাহ এও জানে, আমার নবীও জানে। সুবহানাল্লাহ।
আল্লাহ জান্না প্রশ্ন করছে, নবীও জান্না আবারে জানার পরে আই সেজদার মধ্যে পড়ছে। এবার আমার আল্লাহ কয়, কেন সেজদার মধ্যে আবার পড়লেন হুজুর? আমার দোস্ত আর কাইদেন না, মাথা উঠাইয়ালাম। আল্লাহ কয় মাথা উঠান, নবী কয় নট নট নট। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। দোস্ত মুহাম্মদ, কেন মাথা দ্বিতীয়বার আবার ফালাইলা? আমার নবী ডাক দিয়া কয়, আমার মন বলে ওই জাহান্নামের মধ্যে আমার কিছু গুনাহগার উম্মত আটকা পইরা রইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার গুনাহগার এই জাহান্নামের মধ্যে পড়ে আছে। ইয়া রাব্বুল আলামিন, আমাকে আবার দ্বিতীয়বার একটাবার সুযোগ দেন, আমি জাহান্নামের মধ্যে ঢুইকা আমি দেখব আমার কোন গুনাহগার উম্মত ওই জায়গার মধ্যে পড়ে আছে কিনা। আমার আল্লাহ কইব, ও হাবিব, আমি তো কথা দিয়েছি আজকের দিনে আপনি যা বলবেন আমি আল্লাহ তা শুনবো। জোরে কোন না সুবহানাল্লাহ। আর জবানটা খুলে বলেন না সুবহানাল্লাহ। আর মেরে বন্ধুরে, আমার নবীকে আমার আল্লাহ অনুমতি দেবে। অনুমতি দিলে পড়ে আমার আল্লাহ যখন অনুমতি দিয়ে দিবে, আমার নবী জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। প্রবেশ কইরা দেখবে গুনাহগার উম্মতরা দাঁড়ায় রয়েছে। আমার নবী ডাক দিয়ে বলবে, গুনাহগার উম্মত রে, তোমার আমল নামায় আমার হাতে দাও। সুবহানাল্লাহ। জোরে কোন না। আমল নামায় হাতে দাও। আমল নামায় দেখবে পাপের সংখ্যা দেখবে, গুনাহের সংখ্যা দেখবে, নেক কাজের সংখ্যাও দেখবে। আমার আল্লাহর কাছে কিছু আমল লইয়া হাজির হবে। আল্লাহ গো, আমার এই গুনাহগার উম্মতে এই আমলগুলো আপনি গ্রহণ করেন, এই আমলগুলার উসিলায় আপনি তাকে ক্ষমা করেন। আমি নবী হইয়া আমার উম্মতের জন্য একটু সুপারিশ করলাম। আর একটা জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, সুপারিশ যেহেতু নবী আপনি করছেন, আমি আল্লাহও আপনার সুপারিশ গ্রহণ করব। এটাও আমি আল্লাহ ঘোষণা দিয়েছি। জান হাবিব, আপনি যেহেতু সুপারিশ করেছেন, আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম। আর একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আরো জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমরা সেই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না বাবা? জবানটা খুলে বলেন, চাই কি চাই না? নবীকে মানলে, নবীকে হৃদয়ে লালন করলে, নবীর সুন্নতের উপর জীবনটা রঙিন করলে ইজ্জত বাড়ে না কমে? আরে যেন বলেন না, ইজ্জত বাড়ে না কমে? রমজান মাসে দেখবেন অনেক মুসল্লি নামাজ পড়ে মাথায় টুপি দেয়, দাড়ি রাখে, কত সুন্দর লাগে। দাড়িটা যখন আপনার থোতার মধ্যে থাকে আর টুপিটা লাগাইয়া যখন আপনি রাস্তা দিয়ে হাঁটেন, আপনারাই বলেন, আমি বলবো না, সালাম কম পান না বেশি পান? কথা কন নাকি? সালাম বেশি না কম বাবা? কত সুন্দর আমার নবীর সুন্নতের কত ইজ্জত, টুপি আছে কত সম্মান। হায় হায়, ওই নবী সুন্নতের উপর আমল করলে সম্মান বাড়ে। শুধু তাই নয় রে বাবা, আমার নবীর সুন্নতের উপর থাকলে ইজ্জত 1 গুণ না 2 গুণ না, আমার আল্লাহ 10 গুণ আপনার ইজ্জত বাড়ায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা বিয়ানা শাহ মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়া শাফিয়ানা মাওলানা মুহাম্মদ জগত পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, হায়রে মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি
سيدنا محمدنا فينا شفيعنا مولانا محمد زبان খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ